হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আরএন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট এএনএম জিএনএম জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আজকে লাইফ সায়েন্স থেকে সাজেশন। তো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যদি চাও আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন হতে, তোমরা অ্যাডমিশন হতে পারো। ভিডিও নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন হতে পারো। মাত্র 150 টাকার বিনিময়ে কিন্তু তোমরা অ্যাডমিশন হতে পারে। ঠিক আছে, 150 টাকার বিনিময়ে অ্যাডমিশন হতে পারবে। তোমরা পরীক্ষার লাস্ট দিন পর্যন্ত তোমরা কিন্তু ফুল গাইড পাবে। তো এখানে যে প্রশ্নগুলো আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। তোমরা দেরি না করে অবশ্যই তোমরা 150 টাকাতে অ্যাডমিশন হয়ে যাও। সেখান থেকে তোমরা পুরো নোটস কিন্তু পেয়ে যাবে। আর রীতিমতো ক্লাস কিন্তু আপডেট দেওয়া হবে তোমাদের। সেই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোষে দেখো, কোষের সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। ভালো করে বোঝার চেষ্টা করো। কোষের সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। এটি কি দিয়ে তৈরি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখলাম অপশান এ আছে, দেখো শুধুমাত্র সাইটোপ্লাজম। অপশান বি আছে সাইটোপ্লাজম ও নিউক্লিওপ্লাজম, শুধুমাত্র নিউক্লিওপ্লাজম। আর এখানে অপশান ডি হচ্ছে সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম ও অন্যান্য কোষাঙ্গ। তাহলে এখানে যদি প্রোটোপ্লাজম যদি বলা যায়, তাহলে কোষের সজীব অংশকে বলা হয় প্রোটোপ্লাজম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এবার প্রশ্ন থাকতে পারে যে কোষের সজীব অংশকে কী বলা হয়, এভাবে প্রশ্ন কিন্তু দিতে পারে তোমাদের। ঠিক আছে, তাহলে এবার প্রশ্নটা সঠিক উত্তর কোনটা হবে? তাহলে প্রোটোপ্লাজম কী দিয়ে তৈরি? অপশান এ ডি। সঠিক উত্তর কোনটা হবে? সাইটোপ্লাজম, ঠিক আছে, নিউক্লিওপ্লাজম ও অন্যান্য কোষ অঙ্গন দ্বারা তৈরি। অপশান ডি হবে সঠিক উত্তর। মনে রাখবে যে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, নিউক্লিওপ্লাজম ও অন্যান্য কোষ অঙ্গন দ্বারা কী আছে? সৃষ্টি। তারপর নেক্সট প্রশ্ন কী আছে দেখো, নিম্নলিখিত কোন পেশি কলাতে একাধিক নিউক্লিয়াস থাকে? তো নিম্নলিখিত কোন পেশি কলাতে একাধিক নিউক্লিয়াস থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, নিম্নলিখিত কোন পেশি কলাতে একাধিক নিউক্লিয়াস থাকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মসৃণ পেশি, হৃৎ পেশি, কঙ্কাল পেশি, অ্যারোটিক পেশি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 17 নম্বরের। তো 17 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো নিম্নলিখিত কোন পেশি কলাতে একাধিক নিউক্লিয়াস থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে কঙ্কাল পেশি। ঠিক আছে, তা নিম্নলিখিত কোন পেশি কলাতে একাধিক নিউক্লিয়াস থাকে? অপশন সি হবে সঠিক উত্তর, কঙ্কাল পেশি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো নিম্নলিখিত কোন পেশি কলাতে একাধিক নিউক্লিয়াস থাকে? কঙ্কাল পেশি। তা 18 নম্বর প্রশ্ন কি বলেছে? দেহের উপস্থিতি কার্টিলেজ হলো একটি পেশি কলা, একটি আবরণী কলা, একটি যোগ কলা, একটি ভ্রূণ কলা। দেহের উপস্থিতি কার্টিলেজ হলো কি? 18 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 18 নম্বর সঠিক উত্তর হলো দেহের উপস্থিতি কার্টিলেজ হলো কি? অপশন সি হবে সঠিক উত্তর, একটি যোগ কলা। দেহের উপস্থিতি কার্টিলেজ হলো একটি কি? যোগ কলা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়, রক্ত হলো জনন কলা, যোগ কলা, আবরণী কলা না পেশি কলা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এসএসসি সিজিএসএল এর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো রক্ত হলো কি? তো রক্ত হলো সঠিক উত্তর হবে অপশান বি, যোগ কলা। তো রক্ত হলো কি? যোগ কলা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 20 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, কোষের মধ্যে নিউক্লিয়াস ছাড়া আর কোন কোষ অঙ্গনের মধ্যে ডিএনএ থাকে? কোষের মধ্যে নিউক্লিয়াস ছাড়া আর কোষের মধ্যে নিউক্লিয়াস ছাড়া আর কোন কোষ অঙ্গনের মধ্যে ডিএনএ থাকে? যেন সেন্ট্রিওল, গলগি বডি, লাইসোজোম না মাইটোকন্ড্রিয়া? ঠিক আছে, কোষের মধ্যে নিউক্লিয়াস ছাড়া কোন কোষ অঙ্গনের মধ্যে ডিএনএ থাকে? 20 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 20 নম্বর সঠিক উত্তর হবে, তাহলে কোষের মধ্যে নিউক্লিয়াস ছাড়া, নিউক্লিয়াসে কিন্তু ডিএনএ থাকে, আর নিউক্লিয়াস ছাড়া কোন অঙ্গের মধ্যে ডিএনএ থাকে, এগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশান ডি, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু ডিএনএ থাকে। তাহলে কিসের মধ্যে থাকে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু ডিএনএ থাকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর নেক্সট প্রশ্ন 21 নম্বর প্রশ্ন কী আছে দেখো, প্রোটিন সংশ্লেষের সময় কোন কোষ অঙ্গাণু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? তাহলে প্রোটিন সংশ্লেষের সময় কোন কোষ অঙ্গাণু বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? পরীক্ষায় কিন্তু এরকম টাইপের প্রশ্নই দেয় তোমাদের পরীক্ষায়, কিন্তু একটু প্রশ্নগুলো বড় বলে একটু অ্যাভয়েড করে বেরিয়ে যায় সব। ঠিক আছে, অপশানে লাইসোজোম ও সেন্ট্রোজোম
অপশন বি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও রাইবোজোম, অপশন সি গলগি বডি ও মাইটোকন্ড্রিয়া, অপশন ডি হচ্ছে লাইসোজোম ও মাইটোকন্ড্রিয়া। তো সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হবে ওখানে অপশন বি হবে সঠিক উত্তর। কী আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও রাইবোজোম। ঠিক আছে, সঠিক উত্তর অপশন বি। যে প্রোটিন সংশ্লেষের সময় কোন কোষ সংবহনগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ও রাইবোজোম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 21 নম্বর সঠিক উত্তর 21-এর বি। তারপরে 22 নম্বর প্রশ্ন কি আছে দেখো। 22 নম্বর প্রশ্ন, কোষের ক্ষেত্রে নিয়ন্ত্রিত প্রোগ্রামেড সেল ডেথকে কি বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? কোষের ক্ষেত্রে নিয়ন্ত্রিত প্রোগ্রামেড সেল ডেথকে কি বলা হয়? তো 22 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো সঠিক উত্তর হবে এখানে অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন এ হবে সঠিক উত্তর। যে অ্যাপোস্টিসিস। তারপর নেক্সট প্রশ্ন চলে যাই আমরা। দেখো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন, কোষের আত্মঘাতী থলি বলা হয়। আর তোমরা যদি অ্যাডমিশন হও তো ভিডিও নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন হতে পারো। 150 টাকা তোমার অ্যাডমিশন চার্জ হচ্ছে, 150 টাকা। ঠিক আছে, কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 23 নম্বরের প্রশ্ন। সঠিক উত্তর কোনটা হবে? তো কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে বলা হয়। এটা সবাই তোমরা জানো যে কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? লাইসোজোমকে কোষের আত্মঘাতী থলি বলা হয়। তারপর নেক্সট প্রশ্ন চলে যায়। কি বলেছে 24 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষে কি থাকার কারণে প্রাণী কোষের সাথে পার্থক্য সৃষ্টি হয়? তাহলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের কি পার্থক্যটা কি থাকে? ঠিক আছে, অপশন এ ক্লোরোপ্লাস্ট, অপশন বি কোষ প্রাচীন, অপশন সি কোষ পর্দা, নিউক্লিয়াস। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু একবারই। ঠিক আছে, এই প্রশ্নটা বারবার কিন্তু আসে কিন্তু। তো তোমাদের সঠিক উত্তর কোনটা হবে এটা? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি কোষ প্রাচীন। ঠিক আছে, উদ্ভিদ কোষে কী থাকার কারণে প্রাণী কোষের সাথে পার্থক্য সৃষ্টি করে? কোষ প্রাচীনের জন্য পার্থক্য সৃষ্টি হয়। ঠিক আছে, তারপরে চলো 25 নম্বর প্রশ্ন কি আছে, গলগি বডির প্রধান কাজ হলো কি? শ্বসন, কোষ বিভাজন, উৎসেচক তৈরি করা, ক্ষরণ করা। তাহলে গলগি বডির প্রধান কাজ কি? 25 নম্বর সঠিক উত্তর হবে ক্ষরণ করা। অপশান ডি হচ্ছে ক্ষরণ করা। গলগি বডির প্রধান কাজ কি? ক্ষরণ করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি আছে 26 নম্বরের, একটি জীবকোষের প্রধান গঠনগত মৌল কোনটি? অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন। তাহলে একটি জীবকোষের প্রধান গঠনগত মৌল কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 26 নম্বরের। তো 26 নম্বর অপশন সি হবে সঠিক উত্তর, কার্বন। তো একটি জীবকোষের প্রধান গঠনগত মৌল হচ্ছে কি? কার্বন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে একটি জীবকোষের প্রধান গঠনগত মৌলের নাম কি? কার্বন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 27 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, মানবদেহে প্রয়োজনীয় শক্তি প্রায় 70% শক্তি যোগান দেয়। মানবদেহে প্রয়োজনীয় শক্তি প্রায় 70% শক্তি যোগান দেয় কিসে থেকে? অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট, লিপিড, কার্বোহাইড্রেট। মানবদেহে প্রয়োজনীয় শক্তি প্রায় 70% শক্তি যোগান দেয় কিসে থেকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 27 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 27 নম্বর সঠিক উত্তর হবে অপশন ডি, কার্বোহাইড্রেট। ঠিক আছে, তার মানবদেহে প্রয়োজনীয় শক্তি প্রায় 70% শক্তি যোগান দেয় কি থেকে? কার্বোহাইড্রেট থেকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলে যাও 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন কি বলছে, কোষের কোন অঙ্গাণুর অপর নাম হচ্ছে আত্মঘাতী থলি? তাহলে কোষের কোন অঙ্গাণুকে বলা হয়? কোষের কোন অঙ্গাণু অপর নাম হচ্ছে আত্মঘাতী থলি, বা আত্মঘাতী থলি কাকে বলা হয়? ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আত্মঘাতী থলি এর আগে আমরা প্রশ্ন করে এলাম। তাহলে এখানে কী হবে? সঠিক উত্তর অপশন বি, লাইসোজোম। লাইসোজোমকে কিন্তু তোমার আত্মঘাতী থলি কিন্তু বলা যায়। ঠিক আছে, বলা হয়। তারপর নেক্সট প্রশ্ন কি আছে দেখো 29 নম্বর, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কি নিঃসৃত করে? তো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কি নিঃসৃত করে? তাহলে অপশন এ অ্যান্টিজেন, অপশন ডি অ্যান্টিবডি, অপশন সি হচ্ছে হরমোন, না ইন্টারফেরন। তো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কি নিঃসরণ করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 29 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? তো 29 নম্বর সঠিক উত্তর হবে অপশন এ অ্যান্টিজেন।
ঠিক আছে। তো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কি নিঃসৃত করেন? অ্যান্টিজেন নিঃসৃত করেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 29 নম্বর সঠিক উত্তর, অ্যান্টিজেন নিঃসৃত করে। 30 নম্বর প্রশ্ন কি আছে দেখো, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য নয়? নিম্নলিখিতদের মধ্যে কোনটি ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য নয়? তাহলে অপশন এ নিউক্লিয় পর্দা উপস্থিতি, অপশন বি মাইটোকন্ড্রিয়া উপস্থিতি, অপশন সি হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত, অপশন ডি হচ্ছে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। তো 30 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তাহলে নিম্নলিখিতের মধ্যে কোনটি ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য নয়? এগুলোর মধ্যে সঠিক উত্তর অপশন ডি হবে সঠিক উত্তর, যে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। উদ্ভিদ কোষে কিন্তু ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত থাকে না। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট চলে যায় প্রশ্ন, আমরা একটু 31 নম্বর প্রশ্নটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, সাধারণ মানবদেহে কোষের বৃদ্ধি ও কোষ বিভাজন সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকে। যে সাধারণ মানুষের যে মানবদেহে কোষের বৃদ্ধি ও কোষ বিভাজন সম্পূর্ণ নিয়ন্ত্রিত থাকে, কিন্তু ক্যান্সার কোষে যে কোষ কোনো ক্যান্সার হয় তখন কি হয়? সে নিয়ন্ত্রিত পদ্ধতি ঠিকভাবে কাজ করে না, ফলে কি হয়? বিনাইল ও ম্যালিগন্যান্ট টিউমার উৎপন্ন হয়। তো সঠিক উত্তর এটাই হবে সঠিক উত্তর, অপশন এ হবে সঠিক উত্তর। যে কোষগুলো কি হয়? ঠিকভাবে কাজ করে না, ক্যান্সার কোষে ঠিকভাবে কাজ করে না, তখন কি হয়? সেখানে টিউমার সৃষ্টি হয়। ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, মানবদেহে কোন মৌল সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়? মানবদেহে কোন মৌল সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়? কি বলেছে? অক্সিজেন, কার্বন, লোহা, নাইট্রোজেন। সঠিক উত্তর কোনটা হবে? যে মানবদেহে কোন মৌল সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়? তাহলে অপশন এ হবে সঠিক উত্তর, অক্সিজেন। ঠিক আছে, তাহলে মানবদেহের কোন মৌল সবচেয়ে বেশি পাওয়া যায়? অক্সিজেন বেশি পাওয়া যায়। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো এখানে, 33 নম্বর, জন্মের পর মানবদেহ কোন কলা কখনো বিভাজিত হয় না? অস্থিকলা, স্নায়ুকলা, যোগকলা, ভ্রূণকলা। এটা তোমরা সবাই জানো যে জন্মের পর মানবদেহে কোন কলা কখনো বিভাজিত হয় না। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর, স্নায়ুকলা। তো জন্মের পর মানবদেহে কোন কলা কখনো বিভাজিত হয় না? স্নায়ুকলা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 34 নম্বর প্রশ্ন কি বলেছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন মৌল দাঁতের সমস্যার সাথে সম্পর্কিত? ঠিক আছে, কোন মৌল দাঁতের সমস্যার সাথে সম্পর্কিত? অপশন এ ক্লোরিন, অপশন বি ফ্লোরিন, অপশন বি ব্রোমিন, সি ও ব্রোমিন, অপশন ডি হচ্ছে আয়োডিন। ঠিক আছে, তো সঠিক উত্তর 34 নম্বরের সঠিক উত্তর কোনটা হবে? তো 34 নম্বর সঠিক উত্তর হবে অপশন বি, ফ্লোরিন। কোন মৌল দাঁতের সমস্যার সাথে সম্পর্কিত? 34 নম্বর সঠিক উত্তর অপশন বি, ফ্লোরিন। ঠিক আছে, ফ্লোরিন। 35 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? দেখো, দেহের কার্বোহাইড্রেট কী রূপে সঞ্চিত হয়? দেহের কার্বোহাইড্রেট কী রূপে সঞ্চিত হয়? তাহলে এখানে অপশান আছে গ্লুকোজ, অপশান বি হচ্ছে স্টার্চ, অপশান সি হচ্ছে গ্লাইকোজেন, অপশান ডি হচ্ছে সুক্রোজ। দেহের কার্বোহাইড্রেট কী রূপে সঞ্চিত থাকে? তাহলে দেহের কার্বোহাইড্রেট গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দেহের কী রূপে সঞ্চিত থাকে? গ্লাইকোজেন। দেহের কার্বোহাইড্রেট কী রূপে সঞ্চিত থাকে? গ্লাইকোজেন রূপে সঞ্চিত থাকে। ঠিক আছে, তারপরে দেখো, নেক্সট 38 নম্বর প্রশ্নগুলো দেখো, মানবদেহের কোন অংশ নিউক্লিয় বিকিরণ দ্বারা সবথেকে বেশি ক্ষতিকর হয়? নিউক্লিয় বিকিরণ দ্বারা মানবদেহের কোন অংশ নিউক্লিয় বিকিরণ দ্বারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তার জন্য এই প্রশ্নটা দেখলাম। তো চোখ, ফুসফুস, ত্বক না বোন ম্যারো। তার মানবদেহের কোন অংশ নিউক্লিয় বিকিরণ দ্বারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়? ত্বক বেশি কিন্তু সবথেকে ক্ষতি হয়। তারপর নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ইস্টের সন্ধান করবার ক্ষমতার জন্য দায়ী। ইস্টের সন্ধান করবার ক্ষমতার জন্য দায়ী। সঠিক উত্তর কোনটা হবে? 39 নম্বর। 39 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অ্যামাইলেজ, জাইমেজ, আর কি আছে এখানে, গ্যালকোটেজ না ইনভার্টেজ। সঠিক উত্তর কোনটা হবে? 39 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? 39 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? অপশন বি হবে সঠিক উত্তর, জাইমেজ। তো ইস্টের সন্ধান করবার ক্ষমতার জন্য দায়ী হচ্ছে জাইমেজ।
সঠিক উত্তর হবে জাইমেজ। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে, কোষের শক্তিঘর হলো কি? 40 নম্বর সঠিক উত্তর হলো কি? কোষের শক্তিঘর কাকে বলা হয়? এগুলোর মধ্যে কিছু নিউক্লিয়াস, লাইসোজোম, ডিএনএ, তারপর মাইটোকন্ড্রিয়া। কোষের শক্তিঘর কাকে বলা হয়? কোষের শক্তিঘর হলো কি? তো এটা তোমরা কমেন্টে লিখবে সঠিক উত্তর কোনটা হবে। আশা করি তোমরা এটা পারবে। তোমাদের জন্য এই প্রশ্নটা তোমাদের থাকলো, কোষের শক্তিঘর কাকে বলা হয়। তো এই প্রশ্নটা মনে হয় এসেছিলো। তো যাই হোক, প্রশ্নটা তোমরা কমেন্টে লিখবে। তো আজকের প্রশ্ন ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখবে। আমরা দুটো ভিডিও কিন্তু আপলোড দিলাম, এখান থেকে মোটামুটি একটা দুই নাম্বার তোমরা 100% তোমরা 40টার মধ্যে দুটো প্রশ্ন কিন্তু 100% ভরসা রাখতে পারো যে দুটো প্রশ্ন পাবেই। তো প্রশ্নগুলো একটু ভালো করে দেখে রাখবে। তো আমরা নেক্সট ভিডিওতে কিন্তু নেক্সট টপিক নিয়ে কিন্তু আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। ধন্যবাদ।